এখন থেকে ওষুধ, রেস্তোরাঁ, বিমানের টিকিট, মিষ্টির দোকান ও বেকারি পণ্য কেনার সময় আপনাকে একটু বেশি খরচ করতে হতে পারে। বাংলাদেশের সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূসক বা ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁগুলোর খাবারের বিলের ওপর ৫% ভ্যাট নেওয়া হতো, যা এবার 15% বাড়ানো হচ্ছে। এর মানে হলো আপনি যদি বন্ধুদের সাথে বাইরে খেতে চান তো আপনাকে আরও কিছুটা বেশি খরচ করতে হতে পারে। এছাড়া মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা বা বেকারির পণ্য সংগ্রহ করার সময়ও ৭.৫%-এর বদলে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ৭.৫% ভ্যাট রয়েছে। এটি বাড়িয়ে 15% করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হলে পোশাক কেনার খরচও বাড়বে মানুষের। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট হারও বাড়তে পারে। বর্তমানে নন এসি হোটেল সেবার উপর ৭.৫% ভ্যাট রয়েছে, সেটি বাড়িয়ে 15% করার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎই ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৪৩ ধরনের পণ্য সেবার ওপর 15% ভ্যাট আরোপ করা হবে। রেস্তোরাঁ, পোশাক, হোটেল ছাড়াও অন্য যেসব খাতে 15% ভ্যাট বসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল উৎপাদন পর্যায়ে বিস্কিট, আচার, সিআর কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার ইত্যাদি। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ড্রাইভিং লাইসেন্সের কার্ড বানানোর সময়ও 15% ভ্যাট আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।